পরিমাপ অধ্যায় আমি এখন করাবো না, কারণ জ্যামিতি পরে হচ্ছে। মানে এমনি অসুবিধা হচ্ছে না, আমি স্কুলে পড়াচ্ছি তো আমার ওখানে পড়া হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ ভালো সেটা। আমরা পড়বো হচ্ছে ষষ্ঠ অধ্যায় সরল সহজ সমীকরণ। তো আমরা আগে সরল সমীকরণ কি বুঝি? সমীকরণ তো বুঝি যে দুইটা পক্ষ থাকবে একটা চলক। সরল সমীকরণ মানে হচ্ছে দুইটা সমান হবে না, সরল সমীকরণ মানে হচ্ছে যে চলকটা থাকে এক্স ওয়াই থাকুক, সেই চলকের পাওয়ার হবে 1। যেমন আমি কিছু সমীকরণ লিখছি, ধরো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস, আচ্ছা ওয়াই না দিই, প্লাস এক্স সমান 0, এটা একটা সমীকরণ। তারপরে 3x প্লাস 2 সমান 5, এটা একটা সমীকরণ। তারপরে আমি লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 7, এটাও একটা সমীকরণ। তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই 2y সমান হচ্ছে 5, এটাও একটা সমীকরণ। তারপরে লিখলাম এক্স প্লাস ওয়াই বা 2x প্লাস ওয়াই সমান 3, এটাও একটা সমীকরণ। তারপরে 3x প্লাস 2y প্লাস 5z, এটা একটা 0, এটাও একটা সমীকরণ। সবগুলো সমীকরণ। সমীকরণে চলক একটা থাক বা দুইটা থাক ওটা বিষয় না, একটা সমীকরণে যে চলকগুলো আছে তাদের সবার পাওয়ার যদি 1 হয় তাহলে সেগুলোই সরল সমীকরণ। তো কি কি হতে পারে দেখো, এই যে এই সমীকরণটা দেখো, এখানে x এর পাওয়ার কত, এখানে চলক কয়টা, একটা, x এর পাওয়ার কত, 1, তার মানে সরল সমীকরণ। এই দুইটা সমীকরণ খেয়াল করে দেখো, এখানে কয়টা চলক, দুইটা, এখানে কয়টা চলক, তিনটা, দুইটা তিনটা চলক সমস্যা নেই, কিন্তু প্রতিটা চলকের পাওয়ার কত, 1, ঘাত বা শক্তি 1, এই কারণে এটাও সরল সমীকরণ, এটাও সরল সমীকরণ। বুঝতে পারলে? এবার তাহলে এটাও সরল, এটাও সরল, এটাও সরল। পার্থক্য কি? পার্থক্য হলো এটা হলো এক সরল চলক বিশিষ্ট সরল সমীকরণ, এটা 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ, আর এটা হচ্ছে 3 চলক বিশিষ্ট সরল সমীকরণ। তিনটা চলক আছে। আর এই যে এইগুলো সরল সমীকরণ না, কারণ এর কি দেখো, এই পাওয়ার 2, সর্বোচ্চ পাওয়ার 2, সর্বোচ্চ পাওয়ার 3, অর্থাৎ এগুলো সরল সমীকরণ। হ্যাঁ, সর্বোচ্চ পাওয়ার মানে 2 না, সর্বোচ্চ কত, 3, 2 এমনি সর্বোচ্চ, এটা তো 2, তো সর্বোচ্চ পাওয়ারটা যদি 1 হয় তাহলে সরল সমীকরণ, আর 1 এর বেশি হলে সরল সমীকরণ হবে না। যেখানে একটা চলকের একের চেয়ে বেশি হবে সেটা সরল হবে না। যেমন এটার নাম দ্বিঘাত সমীকরণ, এটা ত্রিঘাত সমীকরণ, এরকম। তো আমরা আপাতত সরল সমীকরণের মধ্যে আবদ্ধ থাকবো এবং বুঝবো যে সবগুলোর পাওয়ার যদি যতগুলোই থাকুক পাওয়ার যদি 1 হয় তাহলে চলকগুলোর পাওয়ার যদি 1 হয় সেটা সরল সমীকরণ। এবার আমরা সরল সমীকরণ সমাধান, এটার সমাধান কিভাবে করতে হয় আমরা জানি, 2x প্লাস 2, তো এটার x সমান মান বের হবে 1। কিন্তু আমি যদি বলি যে x প্লাস ওয়াই সমান 3, এটার হচ্ছে সমাধান করে, তাহলে কি হবে? করা যাবে কেন? কারণ তুমি বলতে পারো যে এখানে x এর মান 1 আর y এর মান 2, তাহলে সমীকরণ ডান পক্ষের সাথে মিলে যাচ্ছে। বা x এর মান 2 আর এটার মান 1, বা x এর মান 3 এটার মান 0, এতগুলো সব হবে, এরকম কোটি কোটি সমাধান হবে। তো কোটি কোটি সমাধান মানে তো সমাধান না, হ্যাঁ। সুতরাং এইভাবে সমাধান করা যায় না, বুঝতে পারলে? এর জন্য পদ্ধতি লাগে, পদ্ধতি তো আছেই, কিন্তু আমাদের যে নিয়মটা তোমাকে আজকে শিখতে হবে, মানে যে বেসিক জিনিসটা তোমাকে শিখতে হবে, যে সমীকরণের সমাধান করতে হলে যত চলক বিশিষ্ট সমীকরণ হবে কমপক্ষে ততটা সমীকরণ দিতে হবে। কথাটা হয়তো বুঝতে পারলে না। যেমন আমি যদি বলি যে এক্স প্লাস ওয়াই সমান 3, কয়টা চলক, দুইটা চলক, তাহলে আমাকে এই এক্স আর ওয়াই সম্বলিত আরও একটা সমীকরণ দিতে হবে, টোটাল দুইটা সমীকরণ। তার মানে এমন হতে পারে যে 2x প্লাস 3y সমান হচ্ছে 7, দুইটা দিয়ে দিল, এটার সাথে এটার সম্পর্ক, হ্যাঁ সম্পর্ক অবশ্যই থাকবে, যেহেতু দিয়ে দিতে হবে। এই এখন আমি সমাধান করতে পারবো। এখন তুমি বলতে পারো যে ভাইয়া একই সম্পর্কে 3টা সমীকরণ, সরি ভুল করলাম, এটা y হবে, 3y হবে। তুমি বলতে পারো যে এখানে তো দুইটা চলক, দুইটা সমীকরণ সমাধান করতে পারছে, তাহলে দুইটা চলকের যদি 3টা সমীকরণ থাকে তাহলে পারবো না? অবশ্যই পারবো, আরো বেশি পারবো। মানে আমার দরকার 2টা, সে জায়গায় 3টা দিয়ে দিচ্ছে, তাহলে তো আরো ভালো, বেশি পারবো। তার মানে যতটা চলক কিভাবে পারবো সেটা পরে দেখছি, কিন্তু যতটা চলক
ততটা, সমীকরণ। হ্যাঁ ততগুলো সমীকরণ দেওয়া থাকলেই আমি সমাধান করতে পারবো। তাহলে ভাইয়া কি হবে, যদি 3 চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করতে বলে তাহলে কয়টা সমীকরণ থাকা লাগবে? 3টা। 3টার কমে থাকলে পারবো না। তাহলে 3টার বেশি থাকলে পারবো? হ্যাঁ পারবো। তিনটে বেশি থাকতে হবে, কমপক্ষে তিনটে থাকতে হবে। কমপক্ষে 3টা থাকতে হবে। তাহলে সমীকরণের সমাধান আমরা তখনই করতে পারবো যখন ন্যূনতম চলকের সমান সমীকরণ। চলক যতটা ততটি সমীকরণ থাকতে হবে। বুঝতে পেরেছো? তো এখন যেহেতু এই সমীকরণের সমাধান এই এক্স আর ওয়াই এর সমীকরণের সমাধান বের করতে হলে কি করতে হবে, এই দুইটা সমীকরণ লাগবে এবং কি এরা সহ অবস্থান করছে না পাশাপাশি, এই জন্য আমরা বলছি সরল সহ সমীকরণ। সরল সহ সমীকরণ মানে যেহেতু পাশাপাশি আছে, এরা একসাথে আছে। মানে সহ মানে কি একসাথে একত্রে, তো তোমাকে যখন দেবে তখন তো একসাথেই দেবে, এই জন্য তাকে সরল সহ হলে সরল সহ সমীকরণকে সহ সমীকরণকে সরল সহ সমীকরণ বলে। ঠিক আছে? তো এখান থেকে এই পর্যন্ত তুমি পড়ো, আর যেহেতু দুইটা মান বের হবে সেই দুইটা মানকে এভাবে প্রকাশ করতে হবে। তো তুমি আগে পড়া থেকে পড়ো, না বুঝতে পারলে প্রশ্ন। সংখ্যা যুগল মানে যুগল মানে জোড়া। আপু সিদ্ধ মানে সঠিক হবে, তাই না? সিদ্ধ মানে স্যাটিসফাই হওয়া ইংরেজিতে। হ্যাঁ, দুই পক্ষে মিলে যাওয়া। সহজ সহজ সমীকরণ হচ্ছে যেগুলো দ্বিঘাত বা ত্রিঘাত, তাই না? দ্বিঘাত দ্বিঘাত না, সমীকরণ আছে, তোমাকে তো সমীকরণ সমাধান করার জন্য একসাথে দিয়ে দেবে না, তখন ওকে আমরা বলবো কি সহ সমীকরণ। দ্বিঘাত দ্বিঘাত সেগুলো তো সরল সমীকরণ হবে। কি বলে আমি বুঝতে পারিনি, বলো তো। মানে এখানে বলছে যেগুলো এক ঘাত সেগুলোকে সরল সরল সমীকরণ বলে। হ্যাঁ, এক ঘাত হতে হবে। আর যেগুলো দ্বিঘাত সেগুলো সেগুলো সরল সরল সমীকরণ বলে। না, আর সরল সমীকরণ মানে সবগুলো ঘাতের। সবগুলো আসবে একসাথে যেগুলো যখন থাকছে তখন। যুগপৎ মানে যুগপৎ মানে হচ্ছে একসাথে। এ পর্যন্ত পড়েছে? হ্যাঁ ঠিক আছে। সমাধান লেখার সিস্টেমটা দেখলে, মানে আমরা ওই যে এক্স সমান 4 বের হলো, ওয়াই সমান যদি দেয় তাহলে এটাকে লিখতে হয় উত্তরে এভাবে, এক্স কমা ওয়াই সমান 4 কমা 1, মানে এক্স এর মান মানে এক্স আগে ওয়াই পরে, এক্স এর মান আগে ওয়াই। ওয়ানের আগে একটু ব্র্যাকেট দিয়ে, হুম, ওয়ানের আগে ব্র্যাকেট দিয়ে দিয়েছে। ওয়ানের আগে ব্র্যাকেট মানে বোঝানোর জন্য ব্র্যাকেট দিতে হবে তো। দেখো এই দুইটাকে ব্র্যাকেট ব্র্যাকেট না তো স্পেস। ওই স্পেস দিয়েছে, ওটা মিস্টেক হয়েছে, স্পেস পড়ে গিয়েছে। আচ্ছা শেষ হয়েছে তো সন্ধ্যাবেলায়, যেহেতু পেট ভরা আছে। আচ্ছা, এবার সমীকরণ সিদ্ধ হওয়া মানে কি আগে আসলে বোঝায়। তো এখন
এইভাবে অর্থাৎ দুই চলক থাকলে দুইটা সমীকরণ দেওয়া থাকবে, আমরা সমাধান করতে পারবো। তো তার পদ্ধতি আছে কি কি? 1 নম্বর হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, 2 নম্বর হচ্ছে অপনয়ন পদ্ধতি, আর 3 নম্বর হচ্ছে লেখচিত্র পদ্ধতি। আমরা আপাতত এই তিনটাই শিখবো, এই তিনটা পদ্ধতিতে সমীকরণের সমাধান করা শিখবো। তবে আজকে না, নেক্সট দিন থেকে শুরু করব। তবে সমীকরণ সিদ্ধ করার যে বিষয়টা সেটা একটু বলি। এই জিনিসটা তোমরা আগে থেকেই জানো যে এখানে এই সমীকরণটাকে সমাধান করে এক্স এর যে মানটা বের হবে, সেই মানটা যদি আমি বাম পক্ষে লাগাই, দিয়ে যদি ডান পক্ষের সমান হয়, তখন আমরা বলবো যে এটা সিদ্ধ হলো, স্যাটিসফাই হবে। তো এখান থেকে যদি এটা যেমন ধরো আমি যদি সমাধান করি, তাহলে কত হবে? 3x সমান 5 - 2, বা x সমান 3/3, অতএব x সমান 1। তাহলে x এর মান কত বের হলো? হ্যাঁ, তাহলে 1। তাহলে এটাই হচ্ছে সমীকরণের মূল। x এর যে মানটা, চলকের যে মানটা বের হবে, সেটা সমীকরণের মূল বা বীজ। তো এখন হ্যাঁ, সমাধান বা সমীকরণের সমাধান। এখন এই 1টাকে যদি আমি এই সমীকরণের বাম পক্ষে বসাই, দিয়ে যদি ডান পক্ষে সমান হয়, যেমন লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে 3x + 2, দিয়ে এখন x এর মানটা বসাবো 3 × 1 + 2 মানে কি 5, আর এটাই তো হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তার মানে আমরা তখন বলবো সমীকরণটা সিদ্ধ হলো। ঠিক তেমনি এদের বেলায়ও কি x এর আর y এর মান যেটা আমরা পাবো, সেটা হচ্ছে এখানে বসালে যদি ডান পক্ষের সমান হয়, তাহলে আমরা বলবো। তো আমি এটা মনে মনে সমাধান করে নিয়েছি। এখানে x এর মান হচ্ছে 3, x এর মান হচ্ছে 2, আর y এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে 1। এটা মনে মনে আমি সমাধান করে নিয়েছি। এখন এই x এর মান আর y এর মান যদি এই সমীকরণের বাম পক্ষে বসাও, লেফট হ্যান্ড সাইড সমান হলো 2 × 2 + 3 × 1, তাহলে কত হবে? 4 + 3 মানে হচ্ছে 7। তো এটাই তো রাইট হ্যান্ড সাইডে আছে, তাই না? তো এটাই আমরা বলবো রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ সমীকরণ সিদ্ধ হবে। এরকমভাবে আসবে না যে সমীকরণ সিদ্ধ করে দেখো, তবে যেটা মানে আমাদের মনে করানোর জন্য বলা। তো আজকে এ পর্যন্ত থাক, নেক্সট দিন থেকে আমরা পদ্ধতি শিখবো। তো নেক্সট দিন কি তাহলে